আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। স্বাগত জানাচ্ছি মিশন ইংলিশ কোর্সের ষষ্ঠ দিনের ক্লাসে, অর্থাৎ হ্যাভ ভার্বের ব্যবহার। আমরা এর আগের ক্লাসে বি ভার্বের ব্যবহার শিখেছি। বি ভার্ব দিয়ে কীভাবে অসংখ্য অগণিত বাক্য বানানো যায় সেটা দেখেছিলাম। আজকে আমরা দেখব হ্যাভ ভার্ব ব্যবহার করে কিভাবে অসংখ্য অগণিত আমাদের প্রাত্যহিক জীবনে, বাস্তব জীবনে ব্যবহৃত হয় এমন বাক্য বানানো যায়, সেটা আজকে আমরা শিখাবো। কেমন? গত ক্লাসে আমরা একটা টেবল পড়িয়েছিলাম, ওই একই রকম আরও একটা টেবলের মধ্য দিয়ে আমরা চাইলে অসংখ্য অগণিত বাক্য বানানো শিখতে পারবো, যেটা হ্যাভ ভার্ব দিয়ে আমি করেছি। এই যে এখানে আমাদের হ্যাভ ভার্বের ব্যবহার আছে, মূলত প্রেজেন্ট টেন্সে কীরকম হবে, পাস্ট টেন্সে কীরকম আমরা হ্যাভ ভার্বটা নিব, ফিউচার টেন্সে কীরকম হ্যাভ ভার্বটা নিব, আর কখন আমরা, যেমন কখন আছে বুঝালে এই যে বর্তমানে আছে, অতীতে ছিল অথবা সামনে থাকবে। কোনো একটা জিনিস আমার কাছে থাকবে বা তার কাছে থাকবে বা তোমার কাছে থাকবে, তোমার কাছে ছিল তোমার কাছে এখন আছে, এই টাইপের যখন বাক্যগুলো আসে সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা পার্ট এড করে চাইলে আমরা অসংখ্য অগণিত বাক্য তৈরি করতে পারবো। যেমন আমি যদি বলি আই, এই যে দেখেন আই আছে, আই এর সাথে ধরেন আপনি এখানে হ্যাভ নিলেন, আই হ্যাভ আমার আছে, আই হ্যাভ আ বিগ কার, আমার একটা বড় কার আছে, বড় গাড়ি আছে। আপনি গাড়ির পরিবর্তে আপনি বলতে পারেন আমার একটা বড় কি আছে, বাড়ি আছে, আই হ্যাভ আ বিগ হাউস, আমার একটা বড় বাড়ি আছে, আমার একটা বড় ফার্ম আছে, আই হ্যাভ আ বিগ ফার্ম। ঠিক আছে, আপনি চাইলে এখানে অসংখ্য শব্দ অ্যাড করতে পারেন। যেমন আমি আপনাকে ফ্রেজ ওয়ার্ডগুলো বানিয়ে দিয়েছি। বড়, আপনি যদি বলেন আমার একটা ছোট্ট কলম আছে, আই হ্যাভ আ স্মল পেন, আমার একটা ছোট্ট কলম আছে। ঠিক আছে, আপনি চাইলে এখানে বিগের পরিবর্তে স্মল অ্যাড করতে পারেন। অর্থাৎ জাস্ট আপনি এই যে দেখেন আই সাবজেক্ট নেবেন, এখান থেকে একটা পার্ট নেবেন, তারপর এখান থেকে একটা পার্ট অ্যাড করবেন, দেখবেন যে আপনার অসংখ্য বাক্য তৈরি হয়ে যাচ্ছে। মানে এই ফর্মুলাটা যখন আপনি মুখস্থ করবেন, এই ফর্মুলা দিয়ে যখন বাক্য তৈরি করবেন, আপনার অসংখ্য বাক্য তৈরি করার ওয়ে তৈরি হচ্ছে। এখন ধরেন আপনি ইউ দিয়ে আছেন, ইউ হ্যাড তোমার ছিল, তোমার একটা খুব সুন্দর বাড়ি ছিল, ইউ হ্যাড আ নাইস হোম। একটা সময় তোমার একটা খুব সুন্দর বাড়ি ছিল, এখন এটা ভূমিকম্প এসে ভাঙিয়ে ফেলছে। ইউ হ্যাড আ নাইস হোম, তোমার একটা খুব সুন্দর বাড়ি ছিল। অথবা তুমি বলতে পারো হচ্ছে কি, তোমার একটা খুব সুন্দর বাড়ি হবে। দেখো, তাহলে তুমি কি বলতে পারো, ইউ উইল হ্যাভ। একটা জিনিস স্যার এখানে শ্যালও দিয়েছি, উইলও দিয়েছি। অনেক সময় শ্যাল আর উইলের পার্থক্যটা আমাদের একটু ঝামেলা হয়ে যায় বুঝতে। মাথায় রাখবেন আই এবং উই, আই এবং উই, এই ক্ষেত্রে আপনি শ্যালটা আনবেন, যে আই এবং উই এর ক্ষেত্রে শ্যাল আনবেন, আর যদি বাকি সব ক্ষেত্রে আই এবং উই এর ক্ষেত্রে শ্যালটা আনবেন আর বাকি সব ক্ষেত্রে উইল আনবেন, এটা একটু মাথায় রাখেন। তাহলে আমি যদি বলি তোমার একটা সুন্দর বাড়ি হবে, ইউ উইল হ্যাভ আ নাইস হোম, তোমার একটা সুন্দর বাড়ি হবে বা তোমার একটা সুন্দর বাড়ি থাকবে, এটা বোঝানোর জন্য। আমি যদি বলি এখন তার খুব সুন্দর একটা আইডিয়া আছে, তার খুব সুন্দর একটা আইডিয়া আছে। এখন তার তার বলতে এটা কি হয়ে যায়, থার্ড পারসন সিঙ্গুলার হয়ে যায় না, থার্ড পারসন সিঙ্গুলার হয়ে যায়। তাহলে আমি কি বলতে পারি, হি হ্যাজ গ্রেট আইডিয়া, হি হ্যাজ আ গ্রেট আইডিয়া, তার একটা সুন্দর অথবা চমৎকার বুদ্ধি আছে। হ্যাঁ, অর্থাৎ আপনি চাইলে আপনার বাক্য অনুযায়ী আপনার বাংলা বাক্যের মধ্যে যেটা প্রয়োজন পড়ে, সাবজেক্ট যা প্রয়োজন পড়ে এখান থেকে নেবেন, তারপরে দ্বিতীয় পার্ট একটা ভাব যুক্ত করবেন, তৃতীয় পার্টে আপনি এখান থেকে একটা কি নেবেন, অংশ নিয়ে। অর্থাৎ এখানে দেখবেন যে আপনার বাস্তব জীবনে ব্যবহৃত হয় এমন কতগুলো জিনিস আমি এখানে মোটামুটি এনে দিয়েছি। এটা জাস্ট আমি তো ফর্মুলা এনেছি, আপনি চাইলে আপনার মতো করে যেখানে প্রয়োজন সেখানে আপনি অ্যাড করতে পারেন। তাহলে আমি ধরেন আমি 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 এরপর আসি আরেকটা পার্ট হচ্ছে যে নেগেটিভ পার্ট, কিভাবে না বোধক। সবসময় যে আছে এমন না, অনেক সময় নাই হতে পারে। যেমন আমি যদি বলি আমাদের কোনো গাড়ি নাই, আমাদের একটি বড় গাড়ি নাই, তখন আপনি কি বলবেন, উই। দেখেন উই এখন আমাদের হলে কি, উই ডোন্ট হ্যাভ, উই ডোন্ট হ্যাভ আ বিগ কার, উই ডোন্ট হ্যাভ আ বিগ কার। এখন আমি যদি বলি তাদের একটি বাড়ি নেই, তাহলে কি হবে, দে ডোন্ট হ্যাভ। দেখেন দে ডোন্ট হ্যাভ প্রেজেন্ট টেন্সে যদি নেই বুঝাই, দে ডোন্ট হ্যাভ আ নাইস হোম, তাদের একটা সুন্দর বাড়ি নেই। এরপরে যদি বলি তাদের, হ্যাঁ তাদের কি নাই, তাদের থাকবে না, তাদের কোনো ধরনের ধৈর্য থাকবে না, তাদের অনেক ধৈর্য থাকবে না। আপনি বলতে পারেন দেখেন দে শান্ট হ্যাভ দিবেন নাকি অন্ট হ্যাভ দিবেন। দেখিয়েন এই যে শ্যাল যখন হয়, অর্থাৎ আই অথবা উই এর ক্ষেত্রে যখন শ্যাল ইউজ করেন, এখানে আপনি চাইলে শানটা ইউজ করবেন। বুঝতে পারছি? আই এবং উই এর ক্ষেত্রে যেমন শ্যাল ইউজ করেন, শ্যালের নেগেটিভ ফরম্যাট হচ্ছে কি, শান্ট। শ্যালের নেগেটিভ ফরম্যাট কি, শান্ট। আই শান্ট হ্যাভ আ বিগ কার, আই শান্ট হ্যাভ আ বিগ কার, আমার একটা বড় গাড়ি থাকবে না, আমার একটা বড় গাড়ি থাকবে না। এখন আমি যদি বলি তাদের একটি বড় গাড়ি থাকবে না, তাহলে কি হবে, দে ওন্ট হ্যাভ আ বিগ কার, দে ওন্ট হ্যাভ আ বিগ কার। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এই টেবল থেকে আপনি বাক্য বানিয়ে নিতে পারেন। আরেকটা পার্ট, এবার আসি আমরা ইয়াতে। যখন আপনি এই আই উই ইউ দে বা থার্ড পারসন প্লুরাল ব্যতীত অন্য শব্দ দিয়ে বাক্য বানাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু হ্যাভ ভার্বের একটু চেঞ্জ আসবে, প্রেজেন্ট ফর্মে এটা হ্যাজ হয়ে যায়। যেমন আমি যদি বলি তার কি আছে, তার অনেকগুলো সমস্যা আছে, তার অনেকগুলো সমস্যা আছে, তখন আপনি কি বলবেন, হি অথবা শি, তার দুটার অর্থই তার, হ্যাজ।
হ্যাজ দিবেন, হ্যাজ মেনি প্রবলেমস, হি হ্যাজ মেনি প্রবলেমস অর শি হ্যাজ মেনি প্রবলেমস। আপনি এভাবে বলতে পারেন তার ছিল, তার কি ছিল, তার একটা খুব ভালো একটা সুযোগ ছিল, খুব ভালো একটা কি ছিল, সুযোগ ছিল, এখন নয় আগে ছিল। এখন কি বলবেন, শি ছিল বুঝালে হ্যাড, শি হ্যাড আ গোল্ডেন চান্স, তার একটা খুব সুন্দর সুযোগ ছিল। তারপরে আমি যদি বলি এই জিনিসটার একটা খুব ভালো সুগন্ধি আছে, ধরেন আপনি কিছু একটা স্মেল দিলেন, সেখানে খুব ভালো সুগন্ধি আছে, তখন আপনি কি বলতে পারবেন, ইট ইট হ্যাজ, ইট হ্যাজ নাইস স্মেল, ইট হ্যাজ নাইস স্মেল, খুব ভালো সুগন্ধি আছে। আছে না, আপনার পাশে কেউ একটা স্প্রে মেরেছে, আপনি তখন বলতে চাচ্ছেন কি, ওরে বাবা এটার অনেক সুন্দর সুগন্ধি আছে, তখন আপনি কি বলবেন, ইট ইজ নাইস স্মেল, ইট হ্যাজ নাইস স্মেল। এবার আপনি বলতে পারেন হ্যাঁ এই কাপড়টার খুব সুন্দর একটা কালার আছে, তখন আপনি কি বলবেন, দিস ক্লথ, এই যে থার্ড পারসন সিঙ্গুলার হয়ে যাবে না, তখন দিস, দেখেন দিস, আমি যা বলছি শুনিয়েন, দিস ক্লথ হ্যাজ আ বিউটিফুল কালার, হ্যাজ আ বিউটিফুল কালার, তাহলে আপনি এভাবে চাইতে পারেন। অর্থাৎ আমরা যখন যাচ্ছি, আমরা যখন বাক্য বানাচ্ছি, আমাদের পার্টগুলোকে অ্যাড করে করে, পার্টগুলোকে অ্যাড করে করে করতে হবে। স্যার আমি জাস্ট আপনাকে ওয়েটা দেখাই দেবো, আমি আপনাকে বাক্য শত শত বাক্য মুখস্থ করাইতে পারবো না, আমি আপনাকে শত শত বাক্য কেমনে বানাবেন, হাজার হাজার বাক্য কেমনে বানাবেন, ওই ফর্মুলাটা দেখে দিতে পারবো। দেন হচ্ছে আপনি ওই অনুযায়ী প্র্যাকটিস করে, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না, সেখানে আপনি চাইলে আমাকে দিতে পারেন, বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমার নাম্বার আছে, সেখানে আপনি চাইলে আপনার যদি লজ্জা লাগে আমাকে পার্সোনালি দিতে পারেন, অথবা আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে আপনি দেখাতে পারেন। এইভাবে করে হচ্ছে আপনি আপনার স্ট্রংনেস যেটা আছে সেটা যাচাই করতে পারেন এবং আপনার ইংরেজির যে স্কিলটা আছে সেটা বানাতে পারেন। এবার আসি, আমাদের আবার প্রশ্নবোধক বাক্য বানানোর একটা ওয়ে আছে। প্রশ্নবোধক বাক্য বানানো বলতে সবসময় আপনি বলেন না আমার কি আছে, আমার কি নাই, হ্যাঁ আমি কি, আমার কি ছিল না, হ্যাঁ আমার কি টাকা ছিল না, এখন নাই আর কি, তুমি এইভাবে আমার সাথে ব্যবহার করতেছো, হয় না এরকম, এই যে এই টাইপের হলে তখন আপনি কি করবেন, দেখেন আমি জাস্ট একটা সহজ ফর্মুলা এনে দিয়েছি, দেখেন ডু, ডাস, ডিড, শ্যাল, উইল, এগুলো সামনে এনে দিবেন জাস্ট। এই যে এখানে আপনি কতগুলো পাচ্ছেন না, এই যে কতগুলো পাচ্ছেন না, এই যে পাচ্ছেন না, জাস্ট এগুলো সামনে এনে দিবেন, অক্সিলারিটা সামনে এনে দিবেন। যেমন আমি যদি বলি, যেমন একদম একটা এক্সাম্পল দিচ্ছি, দেখেন আমার কি একটি বউ আছে, অর্থাৎ বর্তমানে আমার কি কোনো বউ আছে, এটা আপনি প্রশ্ন করতে চাচ্ছেন, তখন জাস্ট ডুটা, ওই যে আই হ্যাভ আ ওয়াইফ বলেন না আপনি, আই হ্যাভ আ ওয়াইফের পূর্বে জাস্ট একটা ডু এনে দিবেন, ডু আই হ্যাভ আ ওয়াইফ, আমার কি একটা বউ আছে, যদি বলতেন আমার একটি বউ ছিল, ডিড আই হ্যাভ আ ওয়াইফ, আমার কি একটা বউ ছিল, আমার কি একটা বউ থাকবে, হ্যাঁ শ্যাল আই হ্যাভ আ ওয়াইফ, শ্যাল আই হ্যাভ আ ওয়াইফ, আমার কি একটি বউ থাকবে, এভাবে আপনি বানাইতে পারেন। এরপর আসি, আমার কি সমস্যা ছিল না, পাস্ট টেন্সে যাচ্ছেন আপনি, অতীতে বলতে চাচ্ছেন, তখন আপনি কি বলবেন, ডিডন্ট আই হ্যাভ প্রবলেমস, আমার কি সমস্যা ছিল না। অর্থাৎ আপনি চাইলে এই ফরম্যাট দিয়ে, দেখেন আবার না বোধকও করেছি, প্রশ্নের মধ্যেও আবার না বোধক, হ্যাঁ আমার কি টাকা ছিল না, তখন আপনি কি বলবেন, ডিড নট আই হ্যাভ মানি, আমার কি টাকা ছিল না। অর্থাৎ আমরা খুব সহজে শিখে ফেললাম কিভাবে হ্যাভ ভার্ব ইউজ করে অসংখ্য অসংখ্য বাক্য তৈরি করা যায়। এই টেবলটা মুখস্থ করলে, বা এই টেবলটা কেউ যদি বুঝে আস্তে আস্তে অ্যাপ্লাই করো, বুঝে খাতায় লিখলে হবে না, জাস্ট ওটা প্র্যাকটিস করতে হবে আপনাকে, আপনাকে ভাষার মধ্য দিয়ে, স্পিকিং এর মধ্য দিয়ে প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ আপনি যা পড়বেন সব কিছু ভুলে যাবেন। তাহলে আগামী ক্লাসের জন্য আপনাদেরকে দাওয়াত দিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।